ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে 7:30টার মতো বাজে, সন্ধ্যে 7:30টা। তার আগে আমি এখানে গুঁড়ি আলু মানে আলু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এখানে কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি, গোবিন্দভোগ চাল মানে জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুর দমের মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, টক দই, আর আদা, রসুন, লঙ্কা সব কিছু পেস্ট করা আছে। এখানে কাজু, কিশমিশ, তেজপাতা, আর এখানে দুধ জাল দিচ্ছি। আর এখানে মানে নতুন গুড় পাটালি আর কি, ভেঙে টুকরো করে রেখেছি। এবার তাহলে বুঝতেই পারছো। আর ময়দাটা আমি মাখবো। তাহলে এই সব ইনগ্রিডিয়েন্টস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছো। আজকে আমি কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর নলেন গুড়ের পায়েস বানাবো। তাহলে চলো শুরু করি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে কড়াইশুঁটিটা যে আমি পেস্ট করে নেবো, এটা সিদ্ধ করেছি কড়াইশুঁটি, তার মধ্যে আদা বাটা দিয়েছি। আর এখানে একটু দেবো হচ্ছে লবণ। আর লবণ মিষ্টি তো তেলের ওপর যখন এটাকে ভাজবো তখনই দেবো। আর তার সাথে দেবো ভাজা মশলা, এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ানো আছে একসাথে। এই হচ্ছে কড়াইশুঁটির পুরটা বানাবো। তাহলে চলো দেখতে থাকো। এখানে দেখো, দুধের মধ্যে দুধ উবাল এসে গেছে, মানে দুধ ফুটেও গেছে। আর আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দুধ ফুটছে, এবার এর মধ্যে আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার চালটা সিদ্ধ হোক, তারপর দেবো গুড়টা। আর এখানে আমার পেস্ট, দেখো কড়াইশুঁটির পেস্টটা হয়ে গেছে। আর এখানে আলুর দমটা ছাড়াবো, আর আমার মেয়ে এখন টক দই ফেটিয়ে দিচ্ছে। তাই চলো। আমার এখানে পায়েসটা অলরেডি হয়ে গেছে। এখনকার পাটালিতে কালার ঠিক আসেই না। পায়েসটা অলরেডি হয়ে গেছে। কালার কতটা বোঝা যাচ্ছে ক্যামেরা আমি বুঝতে পারছি না, কিন্তু বাট আমার পায়েস কিন্তু লালচে হয়েছে। এবার কড়াইশুঁটির পুরটা রেডি করছি। কড়াইশুঁটির পুরটা রেডি করার জন্য কড়াইশুঁটি তো আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, আর এর সাথে লবণ দিয়েছি, স্বাদ মতো মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি। দিয়ে এবার এটাকে তেলের মধ্যে কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে 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 যখন দেখা যাবে যে পুরটা আপনা আপনি ছেড়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবো যে পুরটা হয়ে গেছে। তখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো। চলো এটাকে এখন শুধু নাড়তে হবে। পুরটা দেখো এখানে হয়ে এসছে। এবার এর মধ্যে মেশাবো হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দেব হচ্ছে মেইন ইম্পর্টেন্স, সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এবার পুরটাকে ভালো করে ভাজা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণের জন্য এই পুরটা চাপা দিয়ে আমি, তাই চলো। আলুর দমের মশলাটা মশলা হয়ে গেছে। কালারটা দেখো, অসাধারণ কালার এনেছি না, বুঝছো? এবার কড়াই
কড়াইশুঁটি, আলু সব দিয়ে দেবো। আলুটা আমি ভেজে রেখেছি, সিদ্ধ করে তারপরে আলুটাকে ভেজে রেখেছি। আলুটা দিয়ে ভালো করে কষাবো, বেশিক্ষণ না, একটুখানি কষালেই হয়ে যাবে। তাই কি নিয়ে গেলি? আমার হাজব্যান্ড আলুর দমে আবার বাদাম খেতে খুব পছন্দ করে, জানো। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ও ভালোবাসে। আর এখানে বাদাম ওই ছাড়িয়ে ঠিক করে রেখে দিয়ে গেছে লাভু, আর এখান থেকে ওই হনুমানটা সমান দিয়ে নিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে। আলুর দম কষানো আমার হয়ে গেছে, এবার জল ঢালবো। এখানে আলুর দমটা হতে থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। এই যে ময়দা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, জলটা ঢেলে নিই। ময়দায় দেখো, এবার ওদিকে আলুর দম হয়ে গেছে। দাঁড়াও আলুর দমের, আচ্ছা এটা আমি দেখিনি। ময়দার লেচি কাটা হয়ে গেছে, আর কড়াইশুঁটির পুরের এরমভাবে আমি বল বল করে করে নিয়েছি, তাতে সুবিধা হয়, তাতে সমান পুর দেওয়া যায়, ঠিক আছে। আর প্রত্যেকটা লেচি এইভাবে টুপি করে নিতে হবে, এটা তো সবাই জানো। টুপি করে এবার একটা করে বল এইভাবে দিয়ে এইভাবে প্রত্যেকটা লেচিকে বানিয়ে নিতে হবে। এইভাবে। আর আলুর দমের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, দাঁড়ো ব্যাক ক্যামেরায়। এই দেখো, এই হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক। তাহলে চলো এবার প্রত্যেকটা এতে লেচিতে এইভাবে পুর দিয়ে দিই। এই দেখো এইভাবে বেলে নিচ্ছি। এখনো অবধি তো পুর একটাও ফেটে বেরোয়নি, তারপর বলতে পারছি না ভাজার সময় কি হবে। চলো সব কটা বেলে নিই, নিয়ে তারপর ভাজবো। ওয়াও, কি সুন্দর ফুলেছে দেখো আমার কচুরি, আহা হা হা। কচুরি এই দেখো সব কটা কি সুন্দর ফুলেছে। এখন বাজে রাত্রির 11টা প্রায় বাজতে চলেছে, আর আমরা খেতে বসে গেছি। ওকে খেতে দিয়ে দিয়েছি, আমি এক্ষুনি বসবো, আমি হাঁপিয়ে গেছি। এই দেখো কচুরি, আলুর দম আর এই যে পায়েস। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর চলো তাহলে মেয়েকে খাওয়াই, আমি খাই, একটু বসি তারপর আমি খাবো, ও খাক ততক্ষণ। এখন বাজে রাত্রির 11:30 বেজে গেছে, আর আর পাচ্ছি না, শরীর আর কুলাচ্ছে না। সন্ধ্যা থেকে এত কিছু রান্না করেছি তো, তবে কচুরি, আলুর দম, পায়েস, এই যে 3টে রান্না করেছি, 3টেই অসাধারণ খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। হাঁপিয়েও গেছি এত একসাথে কাজ করে। আর দেখছো এই এত বাসন মেজে রেখেছি আমি, সব এত বাসন পড়েছিল, সব ধাপে 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 মেজে রেখেছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও হাঁপাচ্ছি আমি, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব। তাহলে চলো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো,
তার নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।